সুপ্রভাত। আজকে একটা নতুন দিন, নতুন সকালে সকলকে স্বাগত। ব্লগটা রেগুলার দিতে পারছি না, মাঝে মধ্যে ভীষণ পরিমাণে একটা গ্যাপ তো যাচ্ছে, সেইভাবে দেওয়াটা সম্ভবও হচ্ছে না। তাই যখন যেরকম পারবো অবশ্যই ব্লগটা দেওয়ার চেষ্টা করব। জানো তো, ডাইনিং রুমে সারদা মায়ের ছবি অনেক দিন ধরে ভেবেছি টানাবো, কিন্তু সেইভাবে কিছুতেই ছবি বা ফটো টানিয়ে উঠতে পারছি না, অথবা হাতের কাছে ঠিক মনের মতো পাচ্ছিলামও না। জানলা দিয়ে বেশ ভালো মতো হাওয়া আসছে এবং রোদ্দুরটাও পড়ে। তো সেই উদ্দেশ্যেই আমি হঠাৎ করে একটা ওষুধের দোকানে গিয়ে এবছরে হাতে পেলাম ঠিক যেটা মনে মনে ভাবছিলাম যে এখানে একটু সারদার মূর্তি রাখবো, যদিও আমি কিনে নিতে পারতাম, সেটা হাতে পেয়ে গেলাম ওষুধের দোকানে পয়লা বৈশাখ উপলক্ষে। তো যাই হোক, এবারে আসলাম বারান্দার দিকে, কাজকর্ম তো ওখানে শেষ হয়ে গেছে। বারান্দার দিকে এসে দেখলাম তুলসী গাছে ভালো মতো পোকা হয়েছে। তুলসী গাছে, নিম গাছে সাধারণত পোকা হয় না, কিন্তু এখানে দেখলাম সাদা সাদা ছোট ছোট পোকা হয়েছে, যেগুলো তুলসী গাছ বা তার পাশে যে গাছ থাকে সেটারও উপরে একটা এফেক্ট তো পড়ে। মা মানে আমার শাশুড়ি মা গাছটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, তার সঙ্গে আরও 2-1টা গাছ অ্যাড করে, কিন্তু এই পোকাটা কিভাবে সরাবো সেটা নিয়ে মাথায় বিরাট চিন্তা। দুপুরবেলা আজকে হয়েছে উচ্ছে আলু ভাজা আর হয়েছে মাছের ঝোল। মা মেয়ে বসে পড়লাম। তাতেই স্কুল থেকে আসলে ওর মুখে অনেক কিছু শুনতে পাই, অনেক পজিটিভ, অনেক নেগেটিভ, অনেক কথা ওরও বলার থাকতে পারে। সেটাকে অনেক সময় ধৈর্য থাকে শোনার, অনেক সময় কেমন জানি না ধৈর্যটা হারিয়ে ফেলি। এটা ঠিক না, কারণ কোনো সদর্থক বা নঙর্থক যেটাই বলো, পজিটিভ বা নেগেটিভ, সব কিছুই না শুনলে তার ভেতরটাও বোঝা যায় না যে তার সেখানে কতটা প্রবলেম আসতে পারে বা আসতে চলেছে। তো সেগুলো শোনা অবশ্যই দরকার। আমরা ওভারলুক করে যাই বাচ্চা বলে, কিন্তু সেটা ঠিক না। তো বিকালবেলা আমি বেরিয়ে পড়লাম গাছের উদ্দেশ্যে। আসলে কি বলো তো, তুলসী গাছে পোকা লাগা মানেই তুলসী গাছটা শুকিয়ে যাওয়া, মরে যাওয়া, এটা ঠিক ভালো লাগে না। প্রথমত তুলসী গাছটা বাড়িতে রাখাটা একটা ব্যাপার, কিন্তু তবুও একটা এক্সট্রা রাখার চেষ্টা করি যদি ভালো হয়। চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।